বাংলাদেশের রাজনীতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় আসা ছিল একেবারেই ব্যতিক্রমী। তিনি কোনো দলীয় নেতা নন, কোনো নির্বাচনের রাজনীতির চেনা মুখও নন, বরং একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ হিসেবে মানুষের প্রত্যাশা ছিল তিনি রাজনীতিকে একটু হলেও ভিন্নভাবে দেখবেন। 18 মাস পর প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসে, তিনি কতটা সফল হলেন আর কোথায় ব্যর্থ। প্রথমে সাফল্যের কথায় আসি। সবচেয়ে বড় সাফল্য ছিল রাজনৈতিক উত্তেজনার মধ্যে একটি আপাত স্থিতিশীল পরিবেশ ধরে রাখা। দীর্ঘদিনের সংঘাতময় রাজনীতির পর প্রশাসনিক সিদ্ধান্তে কিছুটা সংযম এবং কথাবার্তায় আক্রমণাত্মক ভাষা কমে আসে। আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের ভাবমূর্তি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। বিশেষ করে মানবাধিকার, নির্বাচন এবং সুশাসন নিয়ে আলোচনায় দেশের অবস্থান আগের তুলনায় নরম হয়েছে, এটা অস্বীকার করা যায় না। অর্থনৈতিক দিক থেকেও কিছু ইতিবাচক সংকেত দেখা গেছে। নীতি নির্ধারণে হঠাৎ সিদ্ধান্তের বদলে পরামর্শ ভিত্তিক পদ্ধতি নেওয়া হয়। ব্যাংকিং খাত সংস্কার, ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর চেষ্টা এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বাস্তব ভিত্তিক আলোচনাকে অনেকেই ইউনূস সরকারের শক্ত দিক হিসেবে দেখছেন। কিন্তু এখন আসি ব্যর্থতা বা সীমাবদ্ধতার জায়গায়। সবচেয়ে বড় অভিযোগ গতি। জনগণের প্রত্যাশা ছিল দৃশ্যমান পরিবর্তন, কিন্তু অনেক সিদ্ধান্ত আটকে গেছে আলোচনা আর কমিটির ভেতরে। দ্রব্যমূল্য, কর্মসংস্থান আর দৈনন্দিন জীবনের চাপ কমাতে যে দ্রুত পদক্ষেপ দরকার ছিল তা অনেক ক্ষেত্রেই দেরিতে এসেছে। আরেকটি বড় দুর্বলতা ছিল রাজনৈতিক যোগাযোগ। দলীয় রাজনীতির অভিজ্ঞতা না থাকায় মাঠ পর্যায়ের বাস্তবতা অনেক সময় সঠিকভাবে প্রতিফলিত হয়নি। ফলে কিছু সিদ্ধান্ত কাগজে ভালো না শোনালেও বাস্তবে কার্যকর হতে সময় লেগেছে। সব মিলিয়ে বলা যায় ডক্টর ইউনূসের 18 মাস ছিল এক ধরনের ট্রানজিশন পিরিয়ড। তিনি আগুন নেভানোর চেষ্টা করেছেন, কিন্তু নতুন কাঠামো গড়তে গিয়ে গতি হারিয়েছেন। তিনি ব্যর্থ হন, আবার পুরোপুরি সফলও নন। শেষ পর্যন্ত ইতিহাসই বিচার করবে এই 18 মাস বাংলাদেশকে কতটা এগিয়ে দিল ডক্টর ইউনূস।